আজকের বিষয় ভিজুয়াল বেসিক। ভিজুয়াল বেসিক ওপেন করব কি করে এবং প্রথম একটি প্রোগ্রাম করব। যারা বিগিনার, যারা ভিজুয়াল বেসিক শুরু করবেন বলে ঠিক করেছেন যে ভিজুয়াল বেসিকটা করতে হবে, এখনও শুরু করেননি, ঠিক তাদের জন্য আজকের ভিডিওটি। এবার প্রথম কোশ্চেনটা আমি সলভ করব, কি করে ভিজুয়াল বেসিকটি আপনি ওপেন করবেন অর্থাৎ খুলবেন। সেক্ষেত্রে স্টার্টে যাবেন, চাকাটা আসতে স্ক্রল করতে হবে মাউসের। দেখুন মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও আছে, এটা মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিওর পার্ট। আর আমরা মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও 6.0টা নেব। এখানে ক্লিক করার পর দেখুন যে ভিজুয়াল বেসিক, মাইক্রোসফট ভিজুয়াল বেসিক 6.0 রয়েছে, অর্থাৎ এটা ভার্সন রয়েছে 6.0। সফটওয়্যারটার নাম হচ্ছে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও এবং যেটা আমরা এখন শুরু করব সেটা হচ্ছে মাইক্রোসফট ভিজুয়াল বেসিক 6.0। এখানে ক্লিক করুন, দেখুন এভাবে ওপেন হয়ে যাবে। এরপর স্ট্যান্ডার্ড ইএক্সি দেখুন, এখানে আসুন, ওপেন হয়ে যাবে। এবার ম্যাক্সিমাইজ, এখানে ঠিক এখানে মাউসটা নিয়ে যান। এটা যেহেতু ফর্ম আসছে একটা, দেখুন ফর্ম এলে ঠিক এখানে মাউসটা নিয়ে যেতে হবে কর্নারে, তখন ক্লিক করে এটাকে ড্র্যাগ করে বড় করে দিতে হবে। এরপর আমরা এখানে প্রোগ্রামটা শুরু করব। প্রথমেই বলি, এখানে রয়েছে একটা টুলবার, জেনারেল টুলবার। এই টুলবারটাই কিন্তু মেন টুলবার। এই টুলবারটা যদি না থাকে তাহলে আনবেন কি করে সেটা প্রথমে বলি। ভিউয়ে যাবেন, এখানে টুলবার, এই এখানে ক্লিক করবেন, চলে আসবে। দেখুন যদি কোনো কারণে এখানে না থাকে, এরকম অবস্থায় থাকে, তাহলে ভিউতে যাবেন, তারপর টুলবার, দেখুন চলে আসবে। এরপর আমরা যে প্রোগ্রামটি করব এখন, সেটা পিকচার অন অফ। প্রথম দিনের যে ক্লাসটি করাবো সেটি হলো পিকচার অন অফ। সেক্ষেত্রে এখানে দেখুন একটা পিকচার বক্স রয়েছে, পিকচার বক্স, এখানে পিকচার বক্স রয়েছে দেখুন। এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করে প্রেসার দিয়ে টেনে বড় করবেন, ঠিক এরকম। এরপর এখানে দেখুন রয়েছে কমান্ড বাটন। দ্বিতীয় স্টেজ হচ্ছে কমান্ড বাটন। এরপর এখানে ক্লিক করে এটাকে ঠিক এরকম ভাবে ড্র্যাগ করে, আমি কিন্তু ছাড়ছি না মাউসটা, এখানে ড্র্যাগ করে এটাকে বড় ছোট করতে পারবেন। ছেড়ে দেব, যখন সঠিক মনে হবে তখন ছেড়ে দেবেন। এরপর কমান্ড বাটন আবার নেবেন, ক্লিক করুন, আবার ড্র্যাগ করুন, তাহলে দেখুন এখানে কমান্ড বাটন 1 আসবে, এখানে কমান্ড বাটন 2 আসবে এবং এটা হচ্ছে পিকচার, একটা পিকচার বক্স। এই যে এটা এখান থেকে নিলাম পিকচার বক্স। তাহলে আমি দুটো ইউনিট থেকে কাজ করব এখন। শুধুমাত্র এই পিকচার বক্স আমি ব্যবহার করেছি এবং কমান্ড, এই যে এটা কমান্ড বাটন, যেহেতু দুটো কমান্ড বাটন নেওয়া হয়েছে পরপর, সেহেতু কমান্ড 1 এবং কমান্ড 2 নামে এসেছে। এটা হচ্ছে পিকচার বক্স। কি করে এর নামগুলো দেখবেন সেটা বলছি। রাইট ক্লিক করুন যে কোনো একটার উপরে, এর উপরেই রাইট ক্লিক করুন, প্রপার্টিসে যাওয়ার পর দেখুন এখানে কিন্তু পিকচার 1 চলে আসছে, তার মানে এটাকে দেখাচ্ছে পিকচার 1। আমি যদি ঠিক এখানে যদি ক্লিক করি এখানে, তাহলে দেখুন কি আসছে, ফ্রম 1। আমি যদি এর উপরে ক্লিক করি কি আসছে দেখুন, কমান্ড 1। আমি যদি এর উপরে ক্লিক করি কি দেখাবে, কমান্ড 2। তার মানে যার উপরে ক্লিক করবেন দেখুন এটা চেঞ্জ হয়ে যাবে। আমি কার উপর রাইট ক্লিক করব, এর গায়ে পিকচার, এর উপর রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবেন, এই টুল বক্সটা, এই বক্সটা পেয়ে যাবেন আপনি। এরপরে এখানে দেখুন পিকচার আছে, শুধু পিকচার,
এখানে দেখুন শুধু পিকচার বলে থাকবে, এই যে পিকচার রয়েছে, পিকচারে এখানে ক্লিক করুন। এরপর এখানে দেখুন বাটন রয়েছে একটা, এখানে এই যে বাটনটা 3 ডট, এখানে ক্লিক করলেন, এখানে 3 ডটে ক্লিক করবেন এর উপরে। দেখুন এটা ওপেন হয়ে যাবে কম্পিউটারটা। এবার আপনি কোথায় পিকচার রেখেছেন, যদি ডেস্কটপে রাখেন তাহলে ডেস্কটপ থেকে নেবেন, যদি ইতে রাখুন তাহলে ই থেকে যাবেন, যদি এখানে অন্য কিছু ওপেন করেন তাহলে সেটা সেক্ষেত্রে নিয়ে নেবেন। ধরুন আপনি আমার এপে দেখবো একটু ডেস্কটপ, এখানে আমি পিকচার পেয়ে যাব, এখানে যে কোনো একটা পিকচার নিয়ে নেব। দেখুন চলে আসছে পিকচারটা এখানে। যদি বড় করেন এখান থেকে কোনা ধরে টানতে হবে, পিকচারটা অটোমেটিক বড় হবে। দেখুন আমি অত বড় করছি না, এইটুকু করছি। তাহলে পিকচারটা কি করে এলাম আবারও বলছি, এখানে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবেন, এখানে পিকচার আছে, এখানে 3 ডট আছে, এখানে ক্লিক করুন। আপনার যেখানে পিকচার রাখা আছে ঠিক এই বক্সটা আসার পর আপনি এখান থেকে দেখুন আপনার কম্পিউটার ওপেন হয়ে যাবে। আপনি ডি ড্রাইভ অথবা ডেস্কটপে যদি আপনার ছবি থাকে তাহলে ডেস্কটপে যাবেন। আমার রয়েছে এফ ড্রাইভে, ডেস্কটপের মধ্যে রয়েছে, এখানে অনেক পিকচার পাবো। তাহলে আমি এখান থেকে একটা পিকচার আমি নিয়ে নেব। এরপর এই পিকচারটা এইটুকুর জায়গার মধ্যেই আসবে, আপনার ফ্রেমটার মধ্যেই আসবে। এরপর কমান্ড 1 রয়েছে, কমান্ড 1-এর উপর ক্লিক করুন। এখানে দেখাবে কিন্তু কমান্ড 1, নইলে কিন্তু হবে না। আপনি যখন এখানে ক্লিক করবেন এখানে দেখাবে কমান্ড 2। তাহলে আমরা এখন কাজ করব কমান্ড 1-এ। তাহলে কমান্ড 1-এ ক্লিক করুন, এখানে দেখুন লেখা রয়েছে কমান্ড 1। এরপর এখানে ক্যাপশনে যাবেন। তাহলে কমান্ড 1-এ আমি কাজ করছি এখন, এখানে ক্যাপশন রয়েছে, ক্যাপশনের এখানে রয়েছে কমান্ড 1, এই লেখাটা এখানে থাকবে। এটাকে আমি তুলে দেব, এখানে লিখব 1। এবার ফন্ট আছে, এখানে ফন্টে ক্লিক করুন। এবার ফন্টটা ক্লিক করার পর এখানে 3 ডটে যান, এখানে দেখুন আরেকটি ডায়লগ বক্স খুলে যাবে। এটাকে বোল্ড, এটাকে লার্জ করে দেবো একটু, সাইজটা 15 রাখছি, অন। এবার কোডিং করব কি করে, এখানে ডবল ক্লিক করে ভেতরে চলে যেতে হবে। দেখুন এখানে ডবল ক্লিক করব। এখানে যারা একটু কম্পিউটার চালাতে পারেন তারাই কিন্তু পারবেন, যারা মাউস ঠিকঠাক চালাতে পারেন না তারা কিন্তু পারবেন না। তাহলে এখানে ডবল ক্লিক করে আমাকে ভেতরে ঢুকতে হচ্ছে। এখানে ঠিক একই জায়গায় সেম প্লেসে ডবল ক্লিক করুন। দেখুন এখানে কার্সারটা চলবে, ঠিক এখানে আমাকে প্রোগ্রামটা অ্যাপ্লাই করতে হবে। চলে আসি এখানে কমান্ড 1, যেহেতু ডবল ক্লিক করে আমি ভেতরে এসেছি কোড লেখার জন্য, এখানে কিন্তু কমান্ড 1-ই থাকবে। এখানে আমি এবার কোডিংটা করব। পিকচার 1 ডট ভিজিবল ইকুয়াল ট্রু, এটুকু প্রোগ্রাম এখানে করব। এরপর এখানে আসব, এবার কমান্ড 2-র পালা। এবার কমান্ড 2-তে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, এখানে ক্যাপশনে লিখব ঠিক আগের মতোই অফ। আর এখানে সেম আগেরটার মতো ফন্ট, আগে যে ফন্ট সাইজটা দিয়েছেন সেম ফন্ট সাইজ করে দিন, বোল্ড এবং 15। তাহলে সেম ফন্ট সাইজ হয়ে গেল। এখানে কমান্ড 2-তেই লিখছেন আপনি, দেখুন এখানে কমান্ড 2, এখানে ডাবল ক্লিক করে আবার ভেতরে চলে যাব, এখানে কোডিংয়ের জায়গা চলে আসবো আমি ডাবল ক্লিক করলেই। কত নম্বরে আছি, এখানে রয়েছে কমান্ড 2, এখানে রয়েছে কমান্ড 2, ঠিক এখানেই আমি কার্সারটা চলছে, সুতরাং আমি এখানেই লেখা শুরু করব। পিকচার 2 ডট পিকচার 1 ডট ভিজিবল ইকুয়াল ফলস, এখানে সিলেক্ট করে নেবেন ফলস, সেন্টার। এবার আমি এখান থেকে ঠিক এখানে দেখুন স্টার্ট রয়েছে, এখানে আমি রান করব।
রান করলে এটা চলে আসবে, এটাকে ম্যাক্সিমাইজ করে দিন। এখানে অন আছে, অফ করুন, অন অফ দেখুন হবে। আবার ক্লোজ করুন। ক্লোজ করলে আবার প্রোগ্রামটা পাবেন কি করে? এই যে এখানে দেখুন প্রজেক্ট এক্সপ্লোরার রয়েছে, এখানে ডাবল ক্লিক করুন, এখানে চলে আসবে। আবার এখানে ডাবল ক্লিক করুন, প্রোগ্রামটা চলে আসবে আপনার।